গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা শুরু করলাম আমাদের বাড়ির রাধাকৃষ্ণকে দিয়ে। আজকের দিনটা ছিল জন্মাষ্টমী। তা আমাদের বাড়িতে প্রত্যেক বছরের মতো এবছরেও খুব ধুমধাম করে এই জন্মাষ্টমী উৎসবটি পালন করা হয়। তো দেখতেই পাচ্ছ, এখানে আমার ভাইয়ের বউ আর আমি দুজনে বসে পড়েছি ঠাকুরের জোগাড় করতে, কারণ সবাই তো সব দিকে থাকলে হবে না। আর এখানে দেখো আমাদের রাধাকৃষ্ণ। আমাদের এই রাধাকৃষ্ণ আজ থেকে না হলে 25 থেকে 30 বছর আগে একইভাবে মা প্রতি বছর এনাকে এইভাবেই জন্মাষ্টমী উৎসবটা পালন করে। এই দিনে আমাদের বাড়িতে সব বোনেরা এক জায়গায় হই, এমনকি আমার কাকা জ্যাঠা সকলের ছেলেমেয়েরা এই দিনে আমরা একসঙ্গে হয়ে খুব আনন্দ করি, খুব আনন্দ। যার যতই কাজ থাক না কেন, এই দিনটা আমরা সবাই একসঙ্গে থাকি আর সবাই খুব আনন্দ করি। আর দেখো, প্রতি বছরের মতো এবছরেও আমি ঠাকুরের ভোগটা রান্না করতে বসে গেছি। আমার ভাই বউ আমাকে একটু সাহায্য করে, একটু না অনেকটাই সাহায্য করে। আর এবার তো জানোই আমার শরীরটা ভালো না, তবুও আমি একটু উপরে বসে একটু একটু করে নিয়েছি। আর এখানে দেখো সব জোগাড় শুরু করে দিয়েছে। এই যে আমাদের গোপাল মামা রান্না করেন, ইনি সব জায়গায় রান্না করেন। তা আমাদের এই উৎসবে ওনাকে দিয়েই আমরা রান্নাটা করাই। বাইরের লোকের যারা আসবেন, খাবেন, থাকবেন, তাদের জন্য তো একটা দরকার আছে না। তা উনি আমাদের এই দুবেলার রান্নাটা করে দেন, সকালে এবং বিকেলে। এখানে আমার বাবা, এই যে আমার একটা কাকার জ্যাঠার মেয়ে, ওখানে আমার মামি মামা সবাই আলু কাটতে ব্যস্ত, কারণ অনেক আলু তো একার দ্বারা সম্ভব না। আর এখানে আছে আমার বৌদি আর আমার মাসির মেয়ে। আর এখানে দেখো সকালের একটা সবজি হবে বলে সবজি কিনে রাখা হয়েছে। পল্লবী মাঝে মাঝে এসে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছে, কারণ সবাই যদি একদিকে থাকি তাহলে তো খুব অসুবিধা, সেই কারণে। আর আমাদের দেখো না, রাজপুত্রের মতো বসে আছেন আমাদের কৃষ্ণ আর রাধাকে সঙ্গে নিয়ে। এখানে আমাদের নারায়ণ থাকেন, লক্ষ্মী নারায়ণ পাশেই রেখে দিয়েছেন। সিংহাসনটা তো আমাদের অনেকটা বড়, যার জন্য আমাদের এখানে তুমি অনেক কিছু দেখতে পাবে, অনেক ঠাকুরকে দেখতে পাবে। এখানে তারা মা, এখানে মহাদেব, গোপাল, এখানে হচ্ছে রাধাকৃষ্ণের খাটটাও সাজানো পুরো কমপ্লিট হয়নি, কিছুটা সাজাতে সাজাতে পল্লবী আবার ওদিকে চলে গেল। আর এখানে দেখো কত রকমের কৃষ্ণ। আমার মা যেখানে যান সেখানেই একজন করে কৃষ্ণর মূর্তি নিয়ে আসেন, মানে বিগ্রহ যাকে বলে, সব কিছু নিয়ে এসে মা জড়ো করেন মায়ের সিংহাসনে। মা এনাকে খুব ভালোবাসে। ছোটো থেকেই মা শুনেছি মায়ের বিয়ের আগে থেকেই মা কৃষ্ণ পুজো করতেন, তা এখনও সেটা ধরে রেখেছে। এখানে সব এখনও মালা টালা সাজানো হয়নি, সব পড়ে রয়েছে। আর এইবারে দেখো আমাদের ভোগ টোগ সব রান্না হয়ে গেছে এবং জোগাড়জাটিও শুরু করা হয়ে গেছে, কারণ কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই এসে যাবে। এবারে পুজোটা খুব ভালোভাবেই করেছে, সারাদিনই ছিল। তা আমাদের ঠাকুরমশাই বলে দিয়েছে 5:30টায় আসবেন। তা সেই জন্য আমরা খুব ধীরে সুস্থেই কাজগুলো করছিলাম, যে 5:30 মানে অনেকটা টাইম। সকাল থেকে আমি আর পল্লবী শুরু করে দিয়েছি। এখনই দিবি না, তুই আগে দিবি না, আগে ঘরে পুজো করায়। আর আমাদের ভয়েস ওভার দিতে হলো, কারণ আমাদের বাড়িতে সব সারাক্ষণই ঠাকুরের গান বাজে, তো সেই জন্য। এখানে আমাদের দেখো ভোগের রান্না শুরু হয়ে গেছে। ভোগের রান্না বলতে গেলে মানে বাইরে যারা আসবেন, হ্যাঁ, অতিথিরা, তাদের জন্য এখানে ভোগ রান্নাটা আমাদের গোপাল মামা করেন। গোপাল মামার রান্না খুব ভালো, খুব সুন্দর রান্না করেন।
রান্নার আলাদা টেস্ট আছে। আর এখানে আলুর দমটা আগেই হয়ে গেছে। আলুর দমটা তোমাদের আর আমি দেখাতে পারলাম না, কারণ আমি খুলতে পারলাম না, নিচু হয়ে খুলতে হবে বলে ওটা আর আমি খুলতে পারিনি। তা যার জন্য ঢাকা দেওয়া ছিল, ওখানে আলুর দম ঢাকা ছিল। আর এখানে দেখো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এবার ঠাকুরমশাই এলেন না, এলেন বলে দেখো ভাজা, লুচি, সুজি, এই হাঁড়িতে ভোগ, পায়েস, একটা বাঁধাকপির তরকারি, সমস্ত কিছু এখানে রান্না হয়ে গেছে ঠাকুরের। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। দেখো আর এখানে দেখো এই যে পুচকিগুলো, লাল ড্রেস পরাটা আমার তো ভাইয়ের মেয়ে, তোমরা জানো। আর এই পুচকিগুলো আমাদের পাশের বাড়ি থাকে, তারাও এসেছে। আর এখানে দেখো পল্লবী এখন শাড়ি পরে, ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে, যার জন্য ও ফিনিশিং টাচটা দিয়ে নিচ্ছে। আর এখানে আমাকে দিয়েছে, আমাদের প্রতি বছর মানে পল্লবীর মানে আমার ভাইয়ের বিয়ের পর থেকে আর কি, এই কেকটা পল্লবী বানায় নিজের হাতে। এই যে সুন্দর করে দেখছো এগলেস কেক, কৃষ্ণর জন্য, যেহেতু কৃষ্ণর জন্মদিন সেই হিসাবে ও প্রত্যেক বছর নিজের হাতে কেক বানায়। তা কেকটা খুব সুন্দর হয়েছিল। তা আমাকে বলছে দিদিভাই তুমি কেকটা নিয়ে আসো। তা আমি কেকটা নিয়ে এসেছি। সারাদিন উপোস করে দিদিভাইয়ের ছিঁড়িটা দেখেছো কেমন লাগছে, দাঁত বেরিয়ে গেছে পুরো। তো দেখো সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে। আর শরীরটা আমার খারাপও হয়েছে, কেননা সারাদিন উপোস তো। তো দেখো ঠাকুরমশাই এসে গেছেন, দেখতেই পাচ্ছ। আমাদের এই ঠাকুরমশাইও অনেক বছর ধরে আমাদের বাড়িতে পুজো করেন, খুব ভালো পুজো করেন। আর খুব সবচেয়ে বড় কথা, খুব আন্তরিকতা আছে এর সঙ্গে আমাদের। देवता पूजा पूर्वक श्री श्री नारायण पूजा करवाणी एतत् पुष्प ओम ह्रीं श्री गोपालाय नमः एतत् संप्रदानाय ओम श्री नारायण नमः एतगंध पुष्प ओम ह्रीं श्री विष्णुभ्यां नमः ओम ऋद्धित्तम ओम ऋद्धित्तम সখী নাম রাখে বুঝের ঈশ্বর সুরলোকে রাখে রাম কিলের সাথ ঈশাভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পরাণ লত রাখিল নাম অনাথের সখা রস সিন্ধু নাম রাখে সখী চিত্রকা লেখা চিত্ররথ নাম রাখে আরতি রমন কুন্তলা রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখেন নাম রাজশাশ্বরী ভান্ডারী নাম রাখে পূর্ব শশধর সুমালি রাখিল নাম পুরুষ ঘুরিয়ে দাও নাম রাখে ভক্তগণ প্রাণ দেখি সাথে না লাগে নাম রাখে নন্দলাল আহাল দেবী নাম রাখে গোপাল দৈমুখী রাখিল নাম নয়নমণি জ্যোতির্ময় নাম রাখে অঙ্কাবুলমণি হরিত্তির রাখে নাম কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখে
দাও এদিকে। এখানে দেখো পুজোর পর্ব শেষ হয়ে গেছে, এবারে প্রসাদ বিতরণের পালা। সেখানে বসে পড়েছে আমার ভাইয়ের বউ, এখানে দিচ্ছে আমার মেয়ে, সবাই মিলে আর কি প্রসাদ দিচ্ছে হাতে হাতে। লোকজন আসা শুরু করে দিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর সবাই খুব আনন্দ হই হুল্লোড় হচ্ছিল। আর আমার মামার ছেলে, এই যে দেখছো ব্ল্যাক কালারের গেঞ্জি পরা, আমার মামার ছেলে যা হাসায়, যা মজা করে গো, তোমাদের কি বলবো, হাসি হাসি মারছে। এখানে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছিল, যার জন্য আমি মিউট করে দিয়েছি, এত হাসায় না। তো চলো আজ এই পর্যন্ত, টাটা, দেখতে থাকো। এক একটা কথা বলে এমন না, হেসে হেসে মরে যাই আমরা, খুব মজা করে। তো চলো, বাই।